কাজ করে আমন্ত্রণ জানানো একটু ব্যতিক্রম, সাধারণত এখন দেখা যায় না, এই জন্য ধন্যবাদ। একদমই যদি আমি আলোচনায় যাই ৩-৪ মিনিটের মধ্যে শেষ করার জন্য, যদি আমাদের সভাপতি বলেছেন যে অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা, এটা বিস্তারিত আমার এখানে এসেছে যে ডক্টর মুস্তাক ভাই করেছেন এবং আমরা অনেকেই আলোচনা করেছি। প্রত্যেকটা পরিবর্তন আমরা স্বাধীনতার সময় আলোচনা করেছি, ৯০, ২৪ জেনারেশন আমরা যুক্ত। আকাঙ্ক্ষা তো দুই ধরনের থাকে, একটি সাধারণ আকাঙ্ক্ষা থাকে সমস্ত জাতির, আরেকটি প্রত্যেক শ্রেণী পেশার মানুষের নিজস্ব আকাঙ্ক্ষা। ঠিক তেমনি এটা ৯০তেও ছিল এবং ২৪এও আছে যে আমরা ভোটের অধিকারটা চাই, নির্বিঘ্নে ভোট দিতে চাই, কথা বলতে চাই, কথা বললে গুম হয়ে যাব না সেই নিশ্চয়তা চাই। আবার প্রত্যেক শ্রেণী পেশা কিন্তু নিজস্ব আকাঙ্ক্ষা ছিল। যে রিক্সাওয়ালা চলন্ত অ্যাম্বুলেন্স হয়ে গিয়েছিলেন আহত ছাত্রদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, বা যে হাসপাতালের কর্মচারীরা গোপনে চিকিৎসা করেছে আহতদের, যে গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, হকার ছাত্রদের সাথে মিশে, জনগণের সাথে মিশে জীবন দিয়েছে, আন্দোলনকে এগিয়ে নিয়েছে, তাদেরও আকাঙ্ক্ষা ছিল, তাদেরও ক্ষোভ ছিল, তাদের আকাঙ্ক্ষা। এখন সেই আকাঙ্ক্ষাটা কি? আপনারা জানেন যে 11টি কমিশনের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি কমিশন হচ্ছে শ্রম সংস্কার কমিশন। আমি নিশ্চিত সরকার উপলব্ধি করেছিলেন যে যত ক্ষেত্রে সংস্কার হওয়া দরকার তার মধ্যে শ্রমক্ষেত্র একটি, এবং তাদের আকাঙ্ক্ষা আছে সেখানে সংস্কারের প্রয়োজন আছে। আমরা এই কমিশনের সাথে যারা যুক্ত ছিলাম, এখানে রাজনীতির রতন আছেন, আমি ছিলাম, আমরা এখানে যারা ছিলেন অনেকেই ছিলেন। আমরা সারা বাংলাদেশে শ্রমিকদের এই আকাঙ্ক্ষা জানার চেষ্টা করেছি। আমরা জানতাম, যেহেতু আমরা দীর্ঘদিন আছি শ্রমিক আন্দোলনে, কিন্তু নতুন করে সবার সাথে বসার চেষ্টা করেছি এবং বিশেষ করে এই যে দীর্ঘদিনের যে স্বৈর শাসন, তার প্রেক্ষিতে তাদের মধ্যে যে ক্ষোভ জন্ম নিয়েছে, তাদের আকাঙ্ক্ষা, তাদের যে বৈষম্য, তারা যে বঞ্চনার শিকার হয়েছে, তার প্রেক্ষিতে তাদের আকাঙ্ক্ষা কি। এবং আকাঙ্ক্ষা কিন্তু খুব ছোট এবং সাধারণ। শ্রম দিয়ে খাই, শ্রমিকের স্বীকৃতি চাই। আপনারা জানেন বাংলাদেশে যে শ্রম আইন আছে এবং যে শ্রম ব্যবস্থা আছে, শ্রম পরিদর্শন সবকিছু, এটি মাত্র 10 থেকে 15% শ্রমিকের সুরক্ষা দেয়। 85% শ্রমিকের জন্য কোনো আইন নেই, তারা শ্রমিক হিসেবে স্বীকৃত, তারা চাকরি চলে গেলে কোথাও যেতে পারে না, কাজ হারালে তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই, কর্মসূচি নেই, 70 বছর বয়সে রিক্সা চালাতে হয়, একদিনের বৃষ্টির জন্য পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয়, রাষ্ট্র কোনো গ্যারান্টি দেয় না। এটি একটা আকাঙ্ক্ষা সবার কাছ থেকেই ছিল। এখানে ছিল ন্যায্য হিস্সাটা চাই, ন্যায্য মজুরিটা চাই।